ভাবি, আমার বাচ্চাটা কাঁদছে। ওর দুধ গরম করা হয়নি এখনো? দাঁড়াও, একটু পরে দুধের পাতিলটা চুলোয় বসিয়ে দিচ্ছি। বলো কি, এখনো দুধের পাতিলটা চুলোতেই বসাওনি? ভাবি, তুমি কি এবারে নতুন বউ আছো এখনো? কাজে এত ঢিলামি করলে তোমাকে মানায়? কিন্তু আমি তো। তুই তোর ভাবির সাথে ওভাবে কথা বলছিস কেন? আমি বলেছিলাম ওকে চুলোয় আমার জন্য গরম পানি দিতে। চাইলে ভাবি দুজনেরটাই একসাথে করতে পারতো। আমিও তো শ্বশুর বাড়ি থাকি, সবকিছু একসাথে কিভাবে সামলাতে হয় ঠিকই জানি। আর ভাবি এতদিনেও কিছু শিখলো না। আমার তখন রান্নাঘরে অন্য কাজও ছিল। কি হয়েছে আপু? ভাবি কি করলো আবার? আর বলিস না, ভাবিকে সে কখন থেকে বলেছিলাম বাবুর জন্য দুধ গরম করে রাখতে, এখনো করেনি। আর বলিস না, মাও এমন একটা মেয়েকে বাড়ির বউ করে এনেছে যার না আছে মা বাবা, না কোনো গুণ। কোনোদিন না পেলাম ভাবির বাড়ির পক্ষ থেকে কোনো উপহার, আর না পেলাম তার কোনো কাজ ঠিকঠাক মতো। তুই নিজেই তো ঘুম থেকে উঠিস বেলা 12টায়, তোর সব কাজ তো তোর ভাবি করে দেয়, তাও তোর মুখে এই কথা? ওগুলো করা কোনো ব্যাপার হলো? আমি চাইলে ওসব কাজ সহজেই করতে পারতাম, তবুও ইচ্ছে করেই করি না, তুমি আর ভাবি আছো বলে। তার মানে তোরা বলতে চাস তোদের ভাবির যে তোরা এই সংসারের কাজ ভালোভাবে করতে পারবি? অবশ্যই, না পারার কি আছে। ঠিক আছে, তাহলে তোরা দুই ননদ আর বৌমা মিলে প্রতিযোগিতা কর, দেখি কে জেতে। কেন? আমরা দুজন শুধু শুধু ভাবির সাথে প্রতিযোগিতা করতে যাব কেন? ওতে আমাদের কি লাভ? কি লাভ? দাঁড়া, এখনই এনে দেখাচ্ছি তোদের উপহার। মা, এটা তোমার সেই গলার হারটা না, যেটা তুমি ভাবিকে দিবে বলে ঠিক করেছিলে, কিন্তু আমরাই দিতে দেইনি? ঠিক বলেছিস, আমি তখন বলেছিলাম যে এই গহনা যদি আমার বৌমা না পায় তাহলে তোরাও পাবি না, কিন্তু আজ আমি আমার কথা তুলে নিচ্ছি, যে আজকের প্রতিযোগিতায় বিজয়ী হবে তাকেই দেব আমি হারটা। সত্যি বলছো মা? আমি তাহলে রাজি, বলো আমাকে কি কি করতে হবে। আর তোমরা দুজন? হ্যাঁ মা, আমরাও রাজি। ভাবি, তুমিও হ্যাঁ বলে দাও। জি মা, আপনারা যখন বলছেন। ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের প্রথম প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে নাও। প্রথম প্রতিযোগিতা কি মা? তোমাদের প্রথম প্রতিযোগিতা হলো একদম সহজ একটা কাজ, বৌমা যেটা প্রায় করে, সেটা তোমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। কিন্তু মা, কাজটা কি? কাজটা হলো পিঠা বানানো। যে যত মজাদার পিঠা বানিয়ে আমাকে খাওয়াতে পারবে সেই হবে বিজয়ী। আমি তাহলে বানাবো তেলে পিঠা। এই পিঠা প্রায় সবারই খেতে ভালো লাগে, তোমারও লাগবে আমি নিশ্চিত। এই তো অনেক সহজ কাজ মা, আমি বানাবো চিতই পিঠা আর সাথে রাখবো ভর্তা। এটা বানানো সোজা আর খেতেও ভালো। তুমি কি বানাবে বৌমা? আমি পুলি পিঠা বানাবো মা। ঠিক আছে, তোমরা তাহলে পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া শুরু করো। পিঠা দেখতেও সুন্দর হওয়া চাই, আর যে যত দ্রুত পিঠা বানিয়ে শেষ করতে পারবে সে বাকিদের তুলনায় এগিয়ে থাকবে। জি মা, আমরা সবকিছু গোছগাছ করতে যাচ্ছি। ভাবি কি বোকা দেখেছিস? বেছে বেছে কঠিন পিঠাটাই পছন্দ করেছে বানানোর জন্য, তাই এখন নারকেল ভেঙে কুড়োতে হচ্ছে। ততক্ষণে দেখা যাবে আমাদের পিঠা বানানোই শেষ। ঠিক বলেছিস, তোর সাথে কথা বলতে বলতে আমার আটা গোলানোও শেষ। এখন চুলোটা গরম করে পিঠা বানানো শুরু করব। আমারও আটা গুলানো শেষ, চল দুজন একসাথেই যাই। আমার নারকেল কুড়োতে অনেকটুকু সময় চলে গেল। আমার দুই ননদ তো পিঠা বানানো শুরুও করে দিয়েছি। আমি তাড়াতাড়ি হাত চালাই। একই, আমার একটা চিতই পিঠাও তো ঠিকভাবে উঠছে না, সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার তেলে পিঠাগুলো কেমন যেন আঁকা বাঁকা হচ্ছে। মা তো এগুলো দেখলে একদমই পছন্দ করবে না। কি করি এখন? ওদিকে ভাবি কত সুন্দর নকশা করে পুলি পিঠাগুলো বানাচ্ছি। এত তাড়াতাড়ি এত সুন্দর নকশা কিভাবে করলো ভাবি? ওদের মনে হয় পিঠাগুলো বানাতে সমস্যা হচ্ছে। আমার তো পিঠা বানানো শেষই প্রায়, এখন শুধু ভাজা বাকি আছে। ওদেরকে সাহায্য করে গিয়ে। এখানে কেন এসেছো? আমাদেরকে তিরস্কার করতে? না না, তা হবে কেন? আমি তো দেখতে এসেছিলাম তোমাদের কোনো সাহায্য লাগবে কিনা।
লাগবে না তোমার সাহায্য আমাদের, তুমি নিজের কাজ করো গিয়ে। না না ভাবি, যেও না। যাওয়ার আগে বলে যাও আমার পিঠাগুলো এমন হচ্ছে কেন। তুমি ঠিক করতে পারবে কিনা একটু দেখো। আচ্ছা, তুমি সরো, আমি দেখছি। এই তো, এখন এই পিঠাগুলো কত সুন্দর ঠিকঠাক ভাবে হচ্ছে। তোমার হাতে জাদু আছে ভাবি। সত্যি বলছো? না মানে, তুমি পিঠাগুলো ভাজতে থাকো, আমি ভর্তা বানাই। সেই কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি, তবুও একটা পিঠাও দেখতে ঠিকঠাক হচ্ছে না। কি করি এখন বলতো? আমাদেরকে সাহায্য করতে গিয়ে তো ভাবি দেরি হয়ে যাচ্ছে। ভাবি, তুমি এক কাজ করো, তুমি আপুর পিঠাগুলো দেখো ঠিক করতে পারো কিনা, আর আমি তোমার পিঠাগুলো ভাজছি। আপু, আমার ভর্তা প্রায় শেষই বানানো, তুই বাকিটুকু করে দে। ঠিক আছে, করছি। তিনজন মিলে একে অপরকে সাহায্য করে তাদের পিঠা বানানো শেষ করলো। চেখে দেখ তো ভর্তার স্বাদ কেমন হয়েছে। খুব ভালো হয়েছে আপু, মনে হচ্ছে গলার ওই হারটা এবার আমারই হবে। এ কি করছি আমি? প্রতিযোগিতায় জেতাই তো আমার মূল উদ্দেশ্য, তা না করে উল্টো নিজের বোনকে জেতাতে সাহায্য করছি। এই হতে দেওয়া যাবে না। ও এখন অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগে ভর্তায় বেশি করে লবণ ঢেলে দেই। তোমাদের সবার পিঠা বানানো শেষ? সবাই থালা হাতে নিয়ে হাজির? হ্যাঁ মা, সবার আগে তুমি আমার বানানো পিঠা খাও। এই যে নাও। বেশ ভালো হয়েছে। আমার বানানো পিঠা আর ভর্তা খাও মা। খেলাম। কেমন হয়েছে মা? কিছু বললে না যে? এত লবণ কেন ভর্তায়? মুখের রুচিটাই নষ্ট হয়ে গেল। বৌমা, তোমার পিঠার থালাটা এদিকে দাও। কিন্তু আমি তো নিজে খেয়ে দেখলাম সব ঠিকঠাক ছিল। তার মানে কি আপু ইচ্ছে করে আমার ভর্তায় পরে আরো লবণ মিশিয়ে দিয়েছে? ঠিক আছে, আমিও দেখে নেব। এই নিন মা। তোমার হাতের বানানো পিঠা সবসময়ই সেরা। নতুন করে কিছু বলার নেই। এই প্রতিযোগিতায় আমাদের মধ্যে কে জিতেছে মা? ফলাফল সবার শেষে জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা তোমাদের দ্বিতীয় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হও। আমরা প্রস্তুত মা, বলো কি করতে হবে। আমাদের বাড়িতে যত মশলা, চাল আর আচার আছে সবগুলো 3 ভাগ করে রেখেছি আমি। তোমাদের 3জনকে এগুলো রোদে শুকিয়ে আনতে হবে। চারটা যত ভালোভাবে শুকাবে সেই জিতবে এই প্রতিযোগিতায়। এটা তো কোনো ব্যাপারই না, দাও যা যা দিতে মন চায়। 3জনই একে একে সব জিনিস নিয়ে উঠোনে চলে গেল শুকোতে। এখানে ভালো রোদ পড়েছে, এখানেই শুকোতে দেই সব। বেশি রোদওয়ালা জায়গাটা আপু নিয়ে নিল। এখানেও ভালোই রোদ আছে, আমি এখানে শুকোতে দিই এগুলো। আজ রোদের তাপ বেশি মনে হচ্ছে। এক কাজ করি, এখানে সব শুকোতে দিয়ে আমি ছায়ার মধ্যে গিয়ে একটু জিরিয়ে নেই। এ কি, ছোট তো জিরোতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর শুকোতে দেওয়া চাল আর আচার তো পাখি আর মুরগিগুলো খেয়ে নিচ্ছে। আমি গিয়ে তাড়াই। না থাক, খেলেই তো ভালো, আমিই জিতবো। ছোট ননদ করছে কি? যাই, আমি গিয়ে ওর ঘুমটা ভেঙে দিয়ে আসি। কি হলো ভাবি, আমাকে ঘুমের মধ্যে ধাক্কা দিচ্ছ কেন? ওই দেখো তোমার জিনিসগুলোর কি অবস্থা। হায় হায়, এই মুরগি সর তোরা ওখান থেকে। দাঁড়া, একটা লাঠি নিয়ে আসছি। বাতাস উঠেছি, খাবারগুলো ঢেকে না দিলে শুলো পড়বি। পলিথিন এনে ঢেকে দিই সব।
আমিও যাই পলিথিন আনতে। তখন আমার বর্তায় লবণ ঢেলে দিয়েছিলি না, এই নে আমিও তোর সবাচারে বালু ঢেলে দিলাম। দেখি তুই কিভাবে গলার হারটা পাস। ছোট ননদ, তুমি ওখানে কি করছো? পলিথিন এনে সব ঢেকে দাও। জি ভাবি, যাচ্ছি। তুমি একটু আমার জিনিসগুলো দেখে রেখো। ঠিক আছে। খাবারগুলো দেখে তো মনে হচ্ছে সব খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তুমি কি বলো ভাবি? হ্যাঁ, সব শুকিয়ে গেছে। চলো সবাই মায়ের কাছে যাই এখন। হ্যাঁ চলো। তোর সব জিনিস তো খুব ভালোভাবে শুকিয়েছে, কিন্তু বাকিদের তুলনায় পরিমাণে কম আছে বলে মনে হচ্ছে। আসলে মা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন মুরগিগুলো এসে। বুঝেছি। তোর জিনিসগুলো দেখি তো কেমন। এই নাও মা। থু থু, এ কি? তোর আচারগুলো এমন ভালো ভালো লাগছে কেন? ঢেকে দিসনি শুকানোর সময়? দিয়েছিলাম মা, তুই নিজেই খেয়ে দেখ। থু থু, ছি, এত ভালো কিভাবে আসলো এখানে? আমার বোন ছাড়া তো। বুঝেছি, ওরই কাজ এটা। আমার উপর প্রতিশোধ নিয়েছিস তাই না? আমিও দেখবো তুই কিভাবে জিতিস। বৌমা, আমি জানতাম এই কাজ তোমার থেকে ভালো ওরা কেউ করতে পারবে না। আমার মেয়েগুলোর শুধু মুখে মুখেই বড় কথা, কাজের বেলায় সব শূন্য। এবার আমাদের শেষ প্রতিযোগিতা কি বলো মা? আমি তোমাকে আশাহত করব না। তোদের শেষ প্রতিযোগিতা হলো আমার সবজি বাগান থেকে সবজি তুলে আনা। যে যত ভালোভাবে বেশি সবজি তুলে আনতে পারবে সেই জিতবে এই প্রতিযোগিতায়। ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। এই পাশে সব বড় বড় সবজি ধরে আছে, এগুলোই ছেঁড়া শুরু করি। আমি এগুলো ছেঁড়া শুরু করি। ছোট বড় যেটাই হোক, আমার সবজির ঝুড়িটা ভরলেই হলো। এই সবজিগুলো ভালো হবে। ওপাশের সবজিগুলোতে পোকা ধরেছে। কাঁচা সবজিগুলো অযথা ছিঁড়ে নষ্ট করার মানে হয় না। ছোটর ঝুড়ি তো প্রায় ভরে গিয়েছে। ওই তো একটা ছাগল যাচ্ছে, ওই ছাগলটাকে ছোটর ঝুড়ির কাছে ছেড়ে দিয়ে আসি। এ কি? আমি সবজি তুলতে গিয়েছিলাম, এর মধ্যে বেড়ার ভেতর দিয়ে ছাগলটা কিভাবে ঢুকলো? আমার কতগুলো সবজি নষ্ট করে ফেলেছে। কি হবে এখন? ভাবি তো তেমন একটা সবজি তুলিনি। এই প্রতিযোগিতায় আমিই জিতবো। সবার সবজি তোলা শেষ। দেখি কে কেমন সবজি এনেছো। দেখেছো মা, এই প্রতিযোগিতার বিজয়ী কে তাহলে? গলার হারটা কে পাবে? যার জন্য বানিয়েছিলাম হারটা সেই পাবে। এই নাও বৌমা। কিন্তু কিভাবে? প্রথম প্রতিযোগিতায় আমি আড়াল থেকে সব দেখেছি, বৌমা কিভাবে তোমাদের সাহায্য করেছে। দ্বিতীয় প্রতিযোগিতায়ও বৌমা তোমাদের তুলনায় ভালো করেছে। আর তৃতীয় প্রতিযোগিতায় তোমরা বেশি সবজি আনলেও তার বেশিরভাগ সবজিগুলো ছিল পোকা ধরা আর কাঁচা, যা খাওয়ার অযোগ্য। তোমরা আমার মেয়ে হয়েও কেউই কোনো কাজ ঠিকভাবে করতে পারোনি। তাই এর পরের বার আমার বৌমাকে নিয়ে কিছু বললে আমার থেকে খারাপ কেউ হবে না।